তরিকটা, তুমি একটু ব্যস্ত কেন? আমি একটু ব্যস্ত হয়ে আছি, জাকাতের কাপড় কিনলাম তো, সবাইকে বন্টন করতে হবে, এই জন্য একটু ব্যস্ত আছি। তো কত টাকার কাপড় কিনলে? এই 10,000 টাকার কাপড় কিনেছি, 10,000 টাকা? এক ভ্যান। এক ভ্যান 10,000 টাকা? হ্যাঁ, 10 জনের মাল অন্তত 20 জনকে দেওয়া যাবে, সস্তায় পেয়ে গেলাম। কি বলো তুমি? 10,000 টাকায় এক ভ্যান কাপড়? তুমি কি কাপড়গুলো দেখেছো? না তা দেখিনি। তো তাহলে তুমি কাপড়গুলো দেখবে না, জাকাত দিবে, কেমন কাপড় কিনছো না কিনছো। আরে জাকাতের মাল এত দেখে কি, 10 জনের মাল 20 জনকে যদি আমি দিতে পারি সেটাই অনেক কিছু, এক না, ভ্যান না, হয়েছে। না, আমার কিন্তু ভালো লাগছে না। তুমি কাপড়গুলো দেখবে, কেমন সেটা, কিভাবে তুমি কাকে দিবে, কিভাবে দিবে, এগুলো দেখবে না তুমি? আরে ওখানে তরিক চাচা আর রানা ভাই দেখছি, ওরা দুজন কি আলোচনা করছে, যাই দেখি। আরে রানা ভাই আর কাকা, কি বিষয়ে আলোচনা চলছে আপনাদের মাঝে অনেকক্ষণ যাবত? আর বলো না ইউসুফ, এই তরিক ভাই 10,000 টাকা দিয়ে এক ভ্যান কাপড় কিনেছে। তাই নাকি চাচা? হ্যাঁ, সস্তা পেলাম, কিনে ফেললাম, জাকাতের কাপড় বলে কথা। আরে বাবা, সস্তা পালেই আপনি সস্তাটা কিনবেন আর সেটা দিয়ে জাকাত দিবেন, এটা তো হয় না। কারণ আপনি যেই জিনিসটা দিয়ে জাকাত দিবেন সেই পোশাকটা এই মানুষটা ব্যবহার করতে পারবে কিনা সেটা তো একবার আপনাকে ভাবা উচিত। কি বলেন রানা ভাই? অবশ্যই তুমি যেই জিনিসটা দিবে, যাকে দিবে সে ব্যবহার করতে পারছে কিনা, সে কতদিন ব্যবহার করতে পারবে, সে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারছে কিনা, গুণগত মানটা তুমি দেখবে না ভাই? তা ঠিক, এই বিষয়টা ভেবে দেখিনি তো ইউসুফ। আসলে এগুলা তো আপনাকে অবশ্যই ভেবে এগুলা কিনা উচিত চাচা, কারণ যে জিনিসটা যাকে দিবেন সে যেন মনের থেকে তৃপ্তি সহকারে নেয় সেদিকে তো খেয়াল রাখতে হবে আপনাকে। শোনো তরিক ভাই, আমরা 10 জনকে দিব, 20 জনকে দিব না ভাই। 20 জনের মেলা আমরা 10 জনকে দিব, ভালোটা দিব। জাকাত বলে যাতা দিব তা তো হয় না ভাই। সেটাই আমার আসলে এই বিষয়টা ভাবা উচিত ছিল, যেটা দিব আমি একটা দিলেও জাকাতের কাপড় হলেও, কিন্তু আমি যেভাবে ব্যবহার করতে পারি তারাও যেন ওই পোশাকটাই ব্যবহার করতে। ঠিক বলেছেন ঠিক চাচা, বলেছো ভাই। ঠিক বলেছেন। জাকাত মানে এই নয় যে আমরা যাতা মতো দিব, আমাদের এটা মনে রাখতে হবে ভাই। আপনি কিন্তু এখনো পারেন সেই জিনিসটা এক্সচেঞ্জ করে নিয়ে এসে মানুষের মাঝে কিন্তু দিতে পারেন এখনো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটা বাদ রাখি, আমি আবার ভালো কাপড় কিনে সেটা জাকাতের জন্য বন্টন করি। অবশ্যই সেটা বলেন, তাই সবাই করুন, তাই করবেন। চলো, আজান হচ্ছে, নামাজে যাই।